ট্যাপসিপ কবে আপনাকে পেমেন্ট দিবে, কত তারিখে আপনাদের উইথড্র করতে পারবেন, নগদ বিকাশে মূলত পেমেন্টটা নিতে পারবেন। তো ইতিমধ্যে জানেন নটকয়েন কিন্তু ইতিমধ্যে পেমেন্ট করেছে। তো ট্যাপসিপ কিভাবে পেমেন্ট করবে বা আপনি আদৌ ট্যাপসিপ থেকে পেমেন্টটা নিতে পারবেন কিনা, কোন কারেন্সিতে নেবেন, কত তারিখে তারা লিস্টিং করতেছে। তো আমি আপনাদেরকে বলবো লিস্টিং কিন্তু ইতিমধ্যে করেছে প্রথম জুলাই, অর্থাৎ জুলাই মাসের প্রথম 1 তারিখে কিন্তু তারা লিস্টিংটা শুরু করবে। তো এর ভেতরে আপনি এই কয়েনগুলো কিভাবে উইথড্র করবেন, কারেন্সিতে লোড করবেন, বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে আপনারা নগদ বিকাশে টাকাটা নেবেন, আজকে সেই প্রসেসটি দেখিয়ে দিব। যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কারণ একটি মূল্যবান টিপস কিন্তু আপনারা নষ্ট করলে কোনো বুঝতে পারবেন না যে মূলত কিভাবে বিকাশে আপনারা পেমেন্টটা নেবেন। তো তার জন্য লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অলরাইট, সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা টেলিগ্রাম চ্যানেলের, টেলিগ্রামে একটি ক্লিক করে উপরের দিকে সার্চ মেনু অপশনে সার্চ করবেন আরাফাত টেক অন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়েন করে রাখবেন। জয়েন করার সাথে সাথে আপনারা চলে যাবেন আপনাদের ট্যাপসুইপ যে গেমটা আছে সেই প্লে অপশনে চলে যাবেন। প্লে অপশনে ট্যাপসুইপ গেমটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের কিছু কয়েন গিফট করবে। অলরাইট, এখান থেকে আপনারা এই কয়েনটাকে আমরা টাকায় রূপান্তরিত করতে চাচ্ছি ডলারে। তো এটার জন্য আমরা বিভিন্ন কারেন্সি লোড করছি, যেমন বাইন্যান্স অ্যাকাউন্ট, তারপর প্যান্টম অ্যাপ। তো এখান থেকে আপনারা ট্রাক্স এর উপরে একটি ক্লিক করবেন। ট্রাক্স এর উপরে ক্লিক করলে এখানে আমরা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছি। তো অনেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ইতিমধ্যে। কিছুদিন আগে কিন্তু এখানে আমাদের সলোনা কারেন্সি অ্যাড করতে বলছিল, তো অনেকে সলোনা কারেন্সি অ্যাড করছি। আবার সলোনা কারেন্সি তুলে নেওয়ার পরে একটা অ্যাকাউন্ট অ্যাড করছিল, সেটা হচ্ছে প্যান্টম অ্যাপ। তো প্যান্টম অ্যাপটা আমরা ইতিমধ্যে অনেকেই অ্যাড করে রেখেছি। তো এই যে ডলার গুলো অর্থাৎ এই যে কয়েনগুলো কিন্তু লিস্টিং করবে প্যান্টম অ্যাপের ভিতরে। তো এইটা কিন্তু লিস্টিং হতে চলেছে প্রথম জুলাই মাসের 1 তারিখ। তো 1 তারিখে যখন আপনার এই কয়েনগুলো রূপান্তরিত হবে ডলারে, তখন কিন্তু আপনি এখান থেকে সরাসরি কোথাও আসবেন না, সরাসরি প্যান্টম অ্যাপের ভিতরে চলে আসবেন। কারণ প্যান্টম অ্যাপের ভিতরে তারা লঞ্চ করবে এবং প্যান্টম অ্যাপের ভিতরে কিন্তু তারা কয়েনগুলো ডলারগুলো রূপান্তরিত করবে। এজন্য আমরা যারা প্যান্টম অ্যাপটি ওখানে কানেক্ট করছিলাম, জাস্ট এখান থেকে আমরা কি করব, রিসিভড অপশনে ক্লিক করব। রিসিভড অপশনে ক্লিক করে সলোনা কারেন্সিতে যে ক্ষেত্রে আমরা কিন্তু ডলারটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই সলোনা কারেন্সিটাকে কপি করব। কপি করা হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করব। বিভিন্ন কারেন্সি আপনারা অ্যাড করতে পারেন, এটা সমস্যা নাই। তো বিভিন্ন কারেন্সি না, তারা একটা নির্দিষ্ট কারেন্সি কিন্তু দিবে, নির্দিষ্ট একটি কারেন্সি কিন্তু এখানে দিবে। এই যে বট অপশনের এখানে কিন্তু আপনারা একটা কারেন্সি পাবেন, যে কোন কারেন্সিতে আপনারা অ্যাড করবেন। তখন এটার উপরে যেরকম ক্লিক করলে ঢুকছে ওটার উপরে আপনারা ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন করে অ্যাড করে নেবেন। জাস্ট আমরা ধরুন এখানে সলোনা কারেন্সিতে ডলারটা অ্যাড করতে চাচ্ছি বিকাশ নগদে নেওয়ার জন্য। তো সলোনার উপরে ক্লিক করে আমরা এই লিংকের উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে টিক চিহ্ন উঠবে, জাস্ট এখান থেকে আমরা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে কতগুলো কয়েন নিতে চাচ্ছি বা কত ডলার বা কত কি নিতে চাচ্ছি সেটাকে আমরা পেস্ট করে দিব এবং নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে যে ক্ষেত্রে আমরা সলোনাটা অ্যাড করছি, এখান থেকে আর কোনো কিছু অ্যাড করলে কিন্তু যাবে না। যেমন একটা অ্যাড করে দিলাম, দেখতে পেয়েছেন রেড অপশন উঠে গেছে, এটা কিন্তু যাবে না। আমরা সলোনা কারেন্সি অ্যাড করছি, এজন্য সলোনাতে চলে গেছে। আমাদের এখান থেকে যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলো আমরা এইভাবে সেন্ড করে দিব সলোনা কারেন্সিতে। তাহলে এখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের সলোনা যে অ্যাকাউন্ট আছে সলোনা কারেন্সিতে চলে যাবে। যখন সলোনা কারেন্সিতে চলে যাবে, এখন অনেকে ভাবতে পারেন সলোনা কারেন্সিতে আমার কয়েনগুলো চলে গেল, আমি কিভাবে নগদ বিকাশে নিব। তার জন্য এই বাইন্যান্স নামে একটি অ্যাপ্লিকেশন আছে। বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা অনেকে রেজিস্ট্রেশন করছিলেন। এই বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে নিচের দিকে পাবেন জাস্ট ওয়ালেট নামে একটা অপশন পাবেন। ওয়ালেটের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি কিছু ডলার দেখতে পাবেন এবং এবং এখানে কথা হচ্ছে ফান্ডিং নামে একটা অপশন লেখা আছে, এই ফান্ডিং এর উপরে ক্লিক করে দিবেন। ফান্ডিং এর উপরে ক্লিক করার সাথে সাথে যে ক্ষেত্রে আমরা সলোনা কারেন্সিতে অ্যাড করছিলাম, তাহলে আমাদের সলোনা কারেন্সিটা খুঁজে বের করতে হবে। এখানে আছে বিএনবি, তারপর আছে বিটিসি, তারপর ইথোরিয়াম, তারপর আছে বিভিন্ন কারেন্সি আছে। তো নোট কয়েন আছে, তারপর এই যে সলোনা কারেন্সি, এই সলোনা কারেন্সির উপরে একটি ক্লিক করে দিব। আমরা যে ক্ষেত্রে সলোনা কারেন্সির ওই কয়েন গুলো কিন্তু কনভার্ট করতে চাচ্ছি ডলারে, সেক্ষেত্রে আমরা এই কনভার্টের উপরে একটি ক্লিক করে দেব। কারণ সলোনা কারেন্সিতে কিন্তু আমাদের যে ডলার গুলো এসেছে সেই ডলার গুলো কনভার্ট করতে চাচ্ছি টাকাতে। তার জন্য এই যে এ আর কে এটার উপরে ক্লিক করে আমরা এখানে ইউএসডিটি করে দেব, ইউএসডিটি করে দিব এবং এটাকে আমরা কত সলোনা কারেন্সি কত তুলতে চাচ্ছি, ধরুন আমরা এখানে 10 করলাম। 10 করে আমাদের এখানে যে টাকার পরিমাণটা আসবে এই টাকার পরিমাণটা আমরা কিন্তু রিভিউ যে দেখতে পেয়েছেন জাস্ট কনভার্সনের উপরে ক্লিক করে দেবো। রিভিউ কনভার্সনের উপরে ক্লিক করলে এটা কিন্তু সলোনা থেকে কয়েনগুলো আমাদের ইউএসডিটি তে চলে যাবে, অর্থাৎ বাংলাদেশ টাকা ইউএসডিটি তে কিন্তু চলে যাবে। যখন ইউএসডিটি তে চলে যাবে তখন কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এই ডলারটা জমা হবে, অর্থাৎ এখান থেকে আমাদের এই যে বাইন্যান্স যে অ্যাকাউন্টটা এখানে কিন্তু ডলারটা জমা হবে। এখন অনেকেই বলতে পারেন এইখানে ডলার জমা হলে আমরা কিভাবে নিব।
এইখান থেকে ডলার জমা হইলে ভাই এখান থেকে সেল করে নিতে হয়। যেমন বিকাশ নগদ আপনি নিতে পারবেন, তার জন্য অবশ্যই এখান থেকে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন বা এখান থেকে আপনাদের উপরে মেনু অপশনে ক্লিক করবেন। তো আমি ধরুন ওয়ালেটে ক্লিক করলাম এবং এইখান থেকে আমরা এই যে P2P এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরই আমাদের এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে বিডিটি আছে কিনা, আর এইখানে এটা আছে কিনা। যদি থাকে এখান থেকে আমরা সেল অপশনের উপরে একটি ক্লিক করব। যেহেতু আমরা সেল করব, সেল করার পরই আমরা এখানে পেমেন্ট মেথডের উপরে একটি ক্লিক করব। এখান থেকে আমরা কিসে নিতে চাচ্ছি, নগদ, বিকাশ নাকি এটিএম নাকি আপনার ইউপিআই নাকি বিভিন্ন কারেন্সি এখানে লোড আছে, অর্থাৎ এখানে আমরা ব্যাংকেও নিতে পারবো নগদ। তো সেক্ষেত্রে আমরা নগদের উপরে একটি ক্লিক করে দেব। আমি নগদে নিতে চাচ্ছি, তার জন্য এইখান থেকে কনফার্মের উপরে একটি ক্লিক করে দেব। কন্টিনিউ উপরে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা সেলমান ধরবো। এই যে হলুদ যে অপশন টিক চিহ্ন, এই হলুদ অর্থাৎ সোনালী কালার টিক চিহ্ন দেখে আমরা ভালো একটা সেলমান ধরবো। তো এখান থেকে এই ডলারটার দাম বেশি, জাস্ট এখান থেকে আমরা সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে যখন ক্লিক করব অবশ্যই আমাদের কিন্তু এলিজিবল এসএমএস এই যে অথেন্টিকেশন যেটা, এটাকে এনেবল করতে হবে। আর এটা এনেবল করার সময় অবশ্যই আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছিলাম তখন একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন ছিল যেটা আমরা কোডিং জেনারেট করছিলাম। অবশ্যই সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনে দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আসবেন এবং ক্রিয়েট করার লাস্টে কিভাবে কোডিংটা আনতে হয় সেটাও দেখিয়েছি। জাস্ট অ্যাড ফোন নাম্বার একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশনের কোডটা চাইবে। সেই অ্যাপ্লিকেশনের ভিতরে কোডটা আছে, সেই কোডটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কোড আছে, এই কোডটা আমি কপি করে নিলাম। জাস্ট এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টের এখানে সেই অ্যাপের কোডটা আমি এখানে বসিয়ে দিলাম এবং সাবমিট করার সাথে সাথে এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, কারণ এখানে এমন একটি ফোন নাম্বার অ্যাড করবেন যেটাতে নগদ বিকাশ খোলা আছে। তো জাস্ট আমি এখান থেকে আমার নাম্বারটি অ্যাড করে দিলাম। জাস্ট নাম্বারটি অ্যাড করার পরে আমাদের এখানে কিন্তু একটা কোড চলে যাবে, অর্থাৎ আমাদের নাম্বারে কিন্তু একটা কোড যাবে। সেই কোডটা অবশ্যই আমাদের কিন্তু ভেরিফিকেশন কোডের এখানে বসাতে হবে। ফোন নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এলিজিবল হয়ে গেছে, আমাদের ফোন নাম্বারটি আমরা অ্যাড করে ফেলছি। এখন কি করব, এই সেল অপশনের উপরে ক্লিক করে দেব। সেল অপশনে যখনই ক্লিক করব এখানে নেক্সট অপশন আসতে পারে, নেক্সট উপরে ক্লিক করে দেব। অলরাইট, আবারও নেক্সট, আবারও নেক্সট, জাস্ট ডান অপশনে ক্লিক করে দেব। এখন কিন্তু আমরা এখান থেকে কয়েন সেল করতে পারবো। জাস্ট এখান থেকে আমরা কত কয়েন সেল করতে যাচ্ছি এনার কাছে সেই কয়েনের অপশনটা আমরা উপরের দিকে লিখে দেব। ধরুন আমি এখানে 100 লিখলাম বা 10 লিখলাম, যেহেতু আমাদের এখন কারেন্সি নাই সেক্ষেত্রে আমি 10 লিখলাম। 10 লেখার পরে এখান থেকে পেমেন্ট মেথডটা সেল অপশনটা আমরা এখানে লিখবো। লেখার পরে আপনাদের এখান থেকে মন্তব্যটা আপনারা জানবেন। মন্তব্য জানার পরে আপনারা কি করবেন, সেল ইউএসডিটি, জাস্ট সেল ইউএসডিটির উপরে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে সেল নিতে পারবেন। আর যখনই সেল করে দিবেন তখনই কিন্তু আপনার এখানে যে নাম্বার বসিয়েছেন, আমি ভালো করে বোঝার চেষ্টা করুন, যে নাম্বারটা বসিয়েছিলেন এবং এইখানে যে ধরুন আপনার $10 আছে, সেই $10 আপনি এনার কাছে সেল করে দিচ্ছেন। সেল করে দেওয়ার সাথে সাথে এখান থেকে $10 কেটে নিবে। কেটে নেওয়ার পরে আপনি যে নাম্বারটা বসিয়েছিলেন, বিকাশ নাম্বার দিয়েছিলেন, যেভাবে সেল করলেন সেম ভাবে তারা কিন্তু ওই টাকার পরিমাণটা আপনাকে বিকাশে পৌঁছে দিবে। তো এটা হচ্ছে মূলত এইভাবে সেল প্রোডাক্ট, অর্থাৎ এই বাইন্যান্সের মাধ্যমে এইভাবে সেল করে থাকে এবং এইভাবে ডলারটাকে রূপান্তরিত করে সেল করতে হয়। আর এভাবে মূলত পেমেন্টটা আসে। তো আশা করি আজকে বুঝতে পেরেছেন মূলত এই যে ট্যাপ সুইপ কিভাবে মূলত পেমেন্টটা করে বা কিভাবে পেমেন্টটা আপনি হাত পর্যন্ত নিয়ে আসবেন। অনেক কষ্ট ভাই। তো এইভাবে মূলত ট্যাপ সুইপটা আপনাকে লঞ্চ করবে। তবে চিন্তার কোনো কারণ নাই, আগামী জুলাই মাসের 1 তারিখে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। তারা কিন্তু মার্কেট প্লেস থেকে চলে যাবে, মার্কেট প্লেসে আসবে, এসে আপনাকে ডলারগুলো কনভার্ট করে এভাবে আপনারা যে কোনো কারেন্সিতে লোড করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অল করে রাখবেন। কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।